নমস্কার বন্ধুরা, মিতা রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি একটা মান্ডিয়া, যেটা কি আপনারা যদি বুঝতে না পারছেন, এটা রাগি ফ্লোরও বলা হয়, যেটা কি শরীরের জন্য অনেক উপকারী জিনিসটা। পেট ঠান্ডা করে, ক্যালসিয়াম প্রচুর আছে, আর ওয়েট লসও করায়। আমি ওরই রেসিপিটা একটা পায়েসের মতন ওটা করে, ওটা অনেকে ওকে ইডলি দোসা এসবও করে ওইটা নিয়ে, কিন্তু আমি আজকে পায়েসের মতন করে নিয়ে দেখাবো। আর দেখুন আমি কিভাবে করছি। প্রথমে এই স্টিল যে ডেকচি মতো একটা নিয়েছি, আর এটা ঠিক পাউডারের মতন। দেখুন, একে আমি 4, 5, 6, 7, 8, এটা একজন যদি খাবে 2 চামচ হিসাবে, এটা 4 জনকার মতন আমি আর 2 চামচও দিয়ে দিচ্ছি। এইভাবে আমি করলাম। একজন যদি খাবে 2 চামচ হিসাবে আপনারা করবেন। এই চামচের সাইজটা হচ্ছে এটা। আর এটা গ্যাস জ্বালাবার আগেই সব কিছু এখানে করতে হবে আমাদের। এটা যেহেতু পুরো পাউডারটা আছে, এই দেখুন 1 চিমটের মতন নুন দিয়ে দিলাম। এতে নুন দিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। জলটা এমনভাবে আমরা দেবো যেটা কি এই যে গুঁড়োগুলো, যেটা আটা যেমন গোটা হয়ে যায়, এটাকে ভালো করে আমাকে গুলতে হবে, যেমন কি এর ভেতরে কোনো দলা না থাকে। পুরো মেল্ট করবার পর্যন্ত একে মেশাতে হবে। আর এটাকে গুড়েতেই সাধারণত হয়। আপনারা যদি গুড় যাকে পছন্দ নয়, গুড়টা শরীরের জন্য ভালো, যার জন্য কি আমি চিনি না দিয়ে গুড়েতেই করছি। এটা গুড়েতেই হয়। আপনাদের কাছে যদি গুড় না থাকে, এই দেখুন, এইটা আখের গুড়, এই গুড় দিয়েই আমি করছি। এবারে গুড়ও দিয়ে দিলাম এখানে। পরিমাণ মতন আপনারা যতটা করবেন সেই হিসাবে আন্দাজেতে গুড়টা দিয়ে দেবেন। যদি কম লাগলো তখন এই উনুনে বসাবার আগেই একটু টেস্ট করে নিয়ে আর একটু দিয়ে দেবেন, না তো বেশি মিষ্টি হয়ে যাবে। এটাকে এভাবে গুলিয়ে পুরো আর যেমন দলা না থাকবে ওটাকে লক্ষ্য করবেন। পুরো ভালো করে মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে এতে আরও জল লাগবে। এতটা জল দিয়ে দিলাম। আর দেখুন, আর কোথাও কিছু গুটি গুটি মতন কিছু লাগছে না, পুরোটাই মিশে গেছে। এবারে আমি গ্যাসে নিয়ে বসাবো, তখন দেখাচ্ছি। দেখুন, জলেতে আমি আরও বেশি জল দিয়ে আমি ওটাকে মিশিয়ে দিচ্ছি। যেই জলটা গরম হবে, একটা বার ফুটতেই পুরো যেমন আমাদের সুজি জল টানে, ওইভাবে ওটা হয়ে যাবে। তখনই আমি গ্যাস বন্ধ করে দেবো। খুব বেশি শুকনো করবার দরকার নেই। ও যখন ঠান্ডা হবে আর ওই তেলে শুকনো হয়ে যাবে। দেখে এইভাবে আপনারা চামচটা চালাতে থাকবেন। একটু ফুটে গেলেই আমি বন্ধ করব, তখন দেখাবো। দেখুন, এটাকে চামচেতে আমি গুলিয়ে প্রায় এটা ঘন হতে আসলো নি। এই যে এতটাই ঘন থাকবে। আর একে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, কেননা এ ঠান্ডা হবার পরে, এটা তো গরম গরম খাওয়া হয় না, যখন ঠান্ডা হয়ে যাবে একে আমি ফ্রিজে রেখে দেবো। কাল সকালে এটাকে খাওয়া হবে। ব্যাস, এতটাই থাকবে। আমার ওই যে মান্ডিয়াটা যে তৈরি করছিলাম, ওটা হয়ে গেছে। এতটাই ঘন থাকবে। আর এটা একটু যদি আপনারা চাইবেন, এর উপরে 2 চামচ 3 চামচ দই দিয়েও খেতে পারবেন, না তো এমনি খেতে পারবেন। পেট খুব ঠান্ডা থাকে। একবার আপনারাও করে খেয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।